ওই দিন ছিল আমার চাচির বেবি শাওয়ার। তো বেবি শাওয়ারের দিন আমরা সবাই মিলে কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করেছিলাম অ্যান্ড কি করেছিলাম সবকিছু নিয়েই থাকছে এই ব্লগটি। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক। আর ওই দিন আমি আর আমার বোন ফার্স্টেই আমার চাচিকে যেই গিফটগুলো দিব সেগুলো সুন্দর করে একটা ডালার মধ্যে সাজাচ্ছিলাম। আর আমরা অনেক দিন আগের থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে বেবি শাওয়ারের দিন আমার চাচিকে আমরা কি দিব। তো এখানে আমরা শাড়ি দিয়েছিলাম, দেন হচ্ছে 3 কালারের 3টা চুড়ি দিয়েছিলাম আর সাথে একটা ইয়াররিং দিয়েছিলাম। তো গিফটগুলোকে এখন সুন্দর করে ডালাটার মধ্যে কিন্তু আমরা সাজিয়ে নিলাম। আর এই যে পেপারগুলো আছে এগুলো আমরা বাইরের থেকে কিনে নিয়ে এসেছিলাম যাতে ডালার উপর সুন্দরভাবে আমরা র্যাপ করে নিতে পারি। আর এই পেপারগুলো আমরা কিনেছিলাম হচ্ছে ফুলের দোকান থেকে। ফুলের দোকানে এই পেপারগুলো পাওয়া যায়, বিশেষ করে কাঁচা ফুলের যেই দোকানগুলো থাকে সেখানে আপনারা অ্যাভেলেবেল এই পেপারগুলো পেয়ে যাবেন। তো ডালার উপর পেপারটা দিয়ে এখন সুন্দর করে কিন্তু গিফটগুলোকে র্যাপ করে নিচ্ছিলাম। আর গিফটগুলোকে ডালার ভেতর র্যাপ করার পর খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড এই আইডিয়াটা মেনলি আমার বোনের ছিল যে ডালার মধ্যে আমরা সুন্দর করে গিফটগুলো র্যাপ করে দিব। তো এখন আমরা আরেকটা ডালা সাজাবো যেটা আমরা 7 ধরনের ফল দিয়ে ডালাটা রেডি করব। তো এখানে আব্বু সকালে ঘুম থেকে উঠে আমাদেরকে 7 রকমের ফল এনে দিয়েছিল। আর আমরা এটা আগের থেকেই ভেবে রেখেছিলাম যে আমার চাচিকে আমরা 2টা ডালা সুন্দর করে সাজিয়ে দিব। আর এখানে একে একে সবগুলো ফল সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমরা বাসার মধ্যে ছোট্ট করেই নর্মালি অনুষ্ঠানটা করব, তাই আমরা চাচ্ছিলাম সবকিছু আমরা নিজেরাই সুন্দর করে অর্গানাইজ করব অ্যান্ড নিজেদের পছন্দ মতো করব। আর এই টাইপের অনুষ্ঠানগুলোতে কিন্তু ডালার মধ্যে সবকিছু সাজালে খুব বেশি সুন্দর লাগে দেখতে, তাই আমরা ডালার মধ্যেই সবকিছু সাজাচ্ছিলাম। তো ডালার মধ্যে সুন্দর করে সবগুলো ফল সাজানো হলে এখন আমরা ফলের ডালাটাও সুন্দরভাবে র্যাপ করে নিচ্ছিলাম। তো এদিকে আমাদের ফলের ডালাটাও রেডি হয়ে গিয়েছিল। আর ফলের ডালাটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর অনেকেই বাহির থেকেও এই ফলের ডালাগুলো রেডি করে নিয়ে আসে, বাট যেহেতু আমরা বাসায় অনুষ্ঠানটা করছিলাম তাই আমরা নর্মালি বাসার মধ্যেই সবকিছু করে ফেলেছিলাম। আর এখন আমরা মেনলি আমার চাচিকে ডালা 2টা দিতে এসেছিলাম। আর আমার চাচি একদমই সারপ্রাইজড হয়ে গিয়েছিল। আর ও একদমই বুঝতে পারিনি যে আমরা গিফট নিয়ে এসেছিলাম। আর ওইদিকে আমাদের জন্য মেনলি খাবার টাবার রেডি করছিল। আর আমার চাচি ওই দিন সবার জন্য রান্না করেছিল। তো এখানে ও খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করেছিল, সালাদ ছিল, দেন হচ্ছে কাবাব ছিল আর ভর্তাও বানিয়েছিল। তো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। আর আমাদের সবার অনেক বেশি ক্ষুধাও লেগে গিয়েছিল, তাই আমরা এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব। আর খাওয়া দাওয়া শেষে আমাদের আবার সবকিছু সাজাতেও হবে, তাই দুপুরে খাওয়া দাওয়াটা আমরা আগে করে নিব, দেন আমরা বাকি অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্টটা করব। আর ওই দিনের আমার চাচির হাতের বিরিয়ানির কালারটা খুবই সুন্দর এসেছিল অ্যান্ড বিরিয়ানিটা খেতেও বেশ মজা হয়েছিল। তো এখানে আমার বোন সবাইকে হচ্ছে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছিল। তো এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। আর মুনা যখন বিরিয়ানি খাচ্ছিল আমি ওর থেকে রিভিউ নিচ্ছিলাম। আর মুনাও বলছিল বিরিয়ানিটা নাকি খুবই মজা হয়েছে। তো ফার্স্টেই আমি হচ্ছে মাংস দিয়ে একটু বিরিয়ানিটা ট্রাই করেছিলাম, দেন হচ্ছে আমি কাবাবটাও খেয়েছিলাম। অ্যান্ড কাবাব বিরিয়ানি 2টাই খুবই মজা হয়েছিল। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছিল আর সবার আমি একটু ভিডিও করে নিলাম। যেহেতু সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল তাই খাওয়া দাওয়া সবাই ব্যস্ত ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে আমরা সবাই মিলে বেলুন ফুলাচ্ছিলাম। তো আমি, আমার বোন, আমার চাচি, অহনা, মুনা আমরা সবাই মিলেই সবকিছু রেডি করছিলাম। আর এখানে অনয়ও চলে এসেছিল আমাদেরকে হেল্প করার জন্য। আসলে অনয়ের পরের দিন হচ্ছে এক্সাম ছিল, তো একটু পড়াশোনায় ব্যস্ত ছিল। তো পড়াশোনা শেষ করার পর এখানে অনয় আমাদেরকে হেল্প করতে চলে এসেছিল। আর আমাদের সবগুলো বেলুনও ফুলানো হয়ে গিয়েছিল অ্যান্ড আদার্স যেই কাজ থাকে সেগুলোও হয়ে গিয়েছিল। যেহেতু আমরা সবাই মিলে করেছিলাম তাই আমাদের অত একটা সময় লাগেনি। আর ওই দিনের ডেকোরেশনটা আমরা সবাই মিলেই করেছিলাম অ্যান্ড ওই দিনের থিম ছিল হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট। আর আমাদের বেলুনগুলোও কিন্তু ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যেই ছিল। আর যেহেতু সবাই মিলে করেছিলাম অত একটা সময়ও লাগেনি। আর এটা হচ্ছে মেনলি ফাইনাল লুক ডেকোরেশন করার পর। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এখন আমরা একটা স্ন্যাক্সের ট্রে সাজিয়ে নিচ্ছিলাম। আর স্ন্যাক্সের ট্রের মধ্যে আমরা চিপস, দেন হচ্ছে বিস্কিটস, এই টাইপের আইটেম দিয়ে সাজিয়েছিলাম। আর এইভাবে সাজালে কিন্তু দেখতেও ভালো লাগে আর পিকচার্সেও খুব সুন্দর লাগে দেখতে, তাই আমরা সবকিছু আজকে এইভাবেই অর্গানাইজ করেছিলাম। আর এদিকে আমাদের স্ন্যাক্সের ট্রেটাও কিন্তু রেডি হয়ে গিয়েছিল। আর এখানে আমার বোন কাপকেকগুলো সাজিয়ে নিচ্ছিল। আর যেহেতু আমাদের থিম ব্লু অ্যান্ড হোয়াইট ছিল তাই আমার চাচি কাপকেকগুলো ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যেই অর্ডার করেছিল। আর কাপকেকগুলো দেখতেও বেশ সুন্দর ছিল।
ভিডিওতে হয়তো কাপকেকের ডিজাইনটা বোঝা যাচ্ছে না, বাট আমার চাচি এগুলো নিজের পছন্দ মতো কাস্টমাইজ করেই অর্ডার করেছিল। অ্যান্ড ওনারা এক্স্যাক্ট আমার চাচি যেভাবে কাস্টমাইজ করে বানিয়ে দিতে বলেছিল, ওনারা এক্স্যাক্টলি একদম সেমভাবেই কাস্টমাইজ করে দিয়েছিল কাপকেকগুলো। তো এখানে আমার চাচু আর চাচিকে আমরা ফটোশ্যুট করে দিচ্ছিলাম, পাশাপাশি আমি কিছু ভিডিওসও নিয়েছিলাম যাতে এগুলো ব্লগে অ্যাড করতে পারি। তো এখানে আমার আম্মু কিছু ছবি তুলে নিল অ্যান্ড আমি কিছু ভিডিওসও বানিয়ে দিয়েছিলাম। আর আমার চাচি এখন আমার দুই ভাইকে নিয়েও একটু ছবি তুলে নিবে। আর আমার চাচি কাস্টমাইজ করে কিছু পার্টি প্রপসও বানিয়েছিল আমাদের সবার জন্য, আর সবার জন্য স্পেসিফিকলি বানানো হয়েছিল, এক একজনের এক একটা ছিল। তো এখানে আমার দুই ভাই কুল ব্রো নিয়ে হচ্ছে আমার চাচির সাথে ছবি তুলছিল, তো ওদেরকে আমি কিছু ভিডিওসও বানিয়ে দিয়েছিলাম। আর এখানে আমরা চারজন কাজিন মিলে একসাথে হচ্ছে পার্টি প্রপস হাতে নিয়ে হচ্ছে কিছু ভিডিও বানিয়েছিলাম। দেন আমার চাচির সাথেও আমরা একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, আর পাশাপাশি আমরা সবাই অনেকগুলো ছবিও তুলেছিলাম ওই দিন। এতক্ষণ যেহেতু আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, তাই এখন আমি আমার চাচিকে কিছু ফটোশুট করে দিচ্ছিলাম অ্যান্ড ওর সিঙ্গেল কিছু ভিডিওস বানিয়ে দিচ্ছিলাম। আর সবকিছু মিলিয়েই কিন্তু ওই দিন আমার চাচিকে খুবই সুন্দর লাগছিল। আর এখন আমার চাচি অনেকে নিয়ে হচ্ছে কেকটা কাট করে নিচ্ছিল। তো কেক টেক কাটা হলে এখানে আমাদের গিফটটা হচ্ছে আমার চাচি খুলে দেখবে এখন। তো আমাদের গিফটটাই ও খুলছিল। আর আমার চাচিকে আমরা যে শাড়িটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটা জামদানির মধ্যে একটা শাড়ি ছিল, আর শাড়িটা পার্পল কালারের মধ্যে ছিল। যেহেতু আমার চাচি একটু ফেয়ার স্কিন টোনের ছিল, তাই আমরা এই কালারটাই সিলেক্ট করেছিলাম। আর এমনিতেও আমার চাচিকে সব কালারই মানায়, বাট আমরা এটাই ডিসাইড করেছিলাম যে আমরা এই কালারটা গিফট করব। সাথে একটা সুন্দর ইয়াররিংও গিফট করেছিলাম। তো সবগুলো গিফটই ও একে একে খুলে দেখছিল, আর শাড়িটার কালারও নাকি আমার চাচির কাছেও খুবই ভালো লেগেছিল। আর যেই চুড়িগুলো দিয়েছিলাম ওইগুলোও আমার চাচির পছন্দ হয়েছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।